অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে চার্জশিটে পরেশ পালের নাম। বিধায়ক পরেশ পালের নামে চার্জশিট জমা। 18 জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষেরও নাম। 4 বছর পর বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনে চাঞ্চল্যকর মোড়। শাসক দলের অস্বস্তি বাড়ালো কেন্দ্রীয় এজেন্সির রিপোর্ট। বিজেপি কর্মী খুনের মামলায় শিয়ালদা আদালতে দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের, কলকাতার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। চার্জশিটে মোট 18 জন অভিযুক্তের নাম উল্লেখ। এতদিন পর সিবিআইয়ের এই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে। অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত আমরা প্রথম থেকে বলে এসেছি। অভিজিৎ সরকারের পরিবার বলেছে, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। তৃণমূলের অবশ্য দাবি এই চার্জশিটের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত একটা, এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এইসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। সিবিআই কি আসলে তদন্ত করার ঠিকমতো ক্লিয়ারেন্স পাচ্ছে না দিল্লি থেকে? পোস্টপোল ভায়োলেন্স সবাই জানে এবং সেখানে অপরাধী কারা তাও সবাই জানে। রাজ্য পুলিশ তাদের ধামাচাপা দিতে চায়। সিবিআই এর 4 বছর সময় লাগলো চার্জশিটে তাদের নাম বলতে। 2021-এ বিধানসভা ভোটের গণনার দিন অভিজিৎকে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিজিতের দাদা বিশ্বজিৎ এবং মা মাধবী দেবীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন বিশ্বজিৎ। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। 2021 সালের সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই। তাতে 20 জন অভিযুক্তের নাম ছিল। দ্বিতীয় চার্জশিটে এক বিধায়ক ও 2 কাউন্সিলর সহ 18 জনের নাম জড়ালো। 26-এর বিধানসভার আগে যা নতুন করে অস্বস্তিতে ফেলল শাসক দলকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।